বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুণ্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের। জমে উঠল দেবকুণ্ডের বাৎসরিক পুজো মেলা, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতিবছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফের 88 নম্বর ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুণ্ডের পুজো ও মেলা। সেই মতো সোমবার গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে এদিন সকাল থেকে বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে পুণ্য স্নান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুণ্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারো মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফেরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেত ধোপানির সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস, দেবকুণ্ডে পুজো দিয়ে মানত করলে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণে প্রতিবছর এ মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবি ধরা পড়ে এবারও। 100 থেকে 150 বছর আগের পুরনো পূজা, কিন্তু আমাদের কাছে যে রেকর্ডস আছে তাতে আমরা 1356 সাল থেকে আমাদের কাছে নথি আছে, কিন্তু তারও অনেক দিন আগের পুজো। এই বুদ্ধ পূর্ণিমাতেই আমাদের এখানে আজকে মেলাটা হয়। আগে খুব মেলাটা ছোট হতো, এখন খুব বড় পরিমাণে আস্তে আস্তে বাড়ছে মেলাটা, লোকের সমাগম বাড়ছে। পুলিশ প্রশাসন সর্বোপরি আমাদের পাশে যে আমাদের বিএসএফ ক্যাম্প 88 ব্যাটালিয়ান 29 ব্যাটালিয়ান, তারা সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করে, প্লাস পুলিশ প্রশাসন থেকেও সাহায্য করে আমাদের। দেবকুণ্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নবদম্পতির আগমন চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্যি বাজিয়ে মেলায় এসে দেবকুণ্ডে পুণ্য স্নান সারেন এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুণ্ডের জলে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস, এই রীতি পালন করে পুণ্য স্নান সেরে শুদ্ধ চিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নবদম্পতির বৈবাহিক জীবন সুখের হয়। প্রত্যেক বছর এখানে পূর্ণিমার সময় একটা হয় মেলা হয়, দেবকুণ্ড মেলা। বিয়ে নতুন বিয়ে হলে এখানে পূজা হয়। এখানে আমাদের বিয়ের মুকুটগুলো ছিল, ওগুলো ভাসালাম। সারা জীবন যাতে ভালো মতো সংসার করতে পারি, ভালো করে থাকতে পারি, এই প্রার্থনা করাই চলছে। সোমবার বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথি। এই তিথিতেই আজ থেকে 4 বছর আগে মালদার ইংরেজবাজার ব্লকের আমজামতলা এলাকায় বুদ্ধ মন্দির নির্মাণ করে বুদ্ধদেবের পুজো আরাধনার সূচনা করেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবিদাস। তার উদ্যোগে প্রতিষ্ঠিত সেই মন্দিরকে ঘিরেই সোমবার বুদ্ধ পূর্ণিমার তিথিতে বুদ্ধদেবের পুজো আরাধনার ছবি নজরে এলো আমজামতলায়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। বৌদ্ধ ভিক্ষুকের উপস্থিতিতে ধর্মীয় শুদ্ধাচার মেনে বুদ্ধদেবের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে সন্ধ্যায় কয়েক হাজার ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। সোমবার দুপুরে আমজামতলার বুদ্ধ মন্দিরে পুজো দিতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সস্ত্রীক কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও পুজোয় সামিল হন জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে আমরা গত 4 বছর ধরে আমরা বুদ্ধ জয়ন্তী পালন করে চলেছি। তো এখানে ত্রিপুরা এবং কলকাতা থেকে আমাদের ভিক্ষু এসেছেন, তার নাম হচ্ছে পরমানন্দ ভিক্ষু পরমানন্দ। ওনার নেতৃত্বে আজকের যে শান্তির বার্তা, বুদ্ধর বাণী এবং বুদ্ধ যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা নিয়ে সকালে পূজা বা তাকে শ্রদ্ধা জ্ঞাপন আমরা করি। রমেন রবিদাসের উদ্যোগে প্রায় 8 থেকে 10 হাজার লোকের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।